প্রভুতে সর্বদা আনন্দ করো। আবার বলছি, আনন্দ করো। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 14 তারিখ, আগমনকালের তৃতীয় রবিবার। আর এই তৃতীয় রবিবাসীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই আগমনকালের তৃতীয় রবিবারকে সাধারণত গৌদাতে রবিবার বলা হয়। গৌদাতে শব্দের অর্থ হলো আনন্দ করো, কারণ আজকের রবিবার আমাদেরকে স্মরণ করায় শীঘ্রই আমরা বড়দিনের প্রকৃত আনন্দ উদযাপন করতে যাচ্ছি। আগমনকালের যিশুর জন্ম উদযাপন করার প্রস্তুতি হিসাবে যে 4টি রবিবারের 4টি থিম বা বিষয় দেওয়া হয়, আশা, শান্তি, আনন্দ ও প্রেম, এর মধ্যে আজকের মূল বিষয় হলো আনন্দ। গৌদাতে এর নাম এসেছে আজকের রবিবারের প্রবেশিকা গীতি থেকে। গৌদাতে ইন ডমিনো সেম্পের, অর্থাৎ প্রভুতে সর্বদা আনন্দ করো। আবার বলছি, আনন্দ করো। সুতরাং এই রবিবার আমাদের মনে করিয়ে দেয় সেই বিশাল আনন্দের কথা যা আমরা বড়দিনে উদযাপন করব। এই কারণে এই দিন আগমনকালের সাধারণত গম্ভীর পরিবেশের থেকে একটু আনন্দ আমাদের নিয়ে আসে, যে আমাদের বড়দিন উৎসব, ক্রিসমাস সেলিব্রেশনের আর বেশি দিন সময় নেই। আগমনকালের এই তৃতীয় রবিবারের প্রথম পাঠটি নেওয়া হয়েছে প্রবক্তা ইসায়া বাণী গ্রন্থ থেকে 35 অধ্যায় 1 থেকে 6, 10। আজকের প্রথম পাঠে প্রবক্তা ইসায়ার মাধ্যমে ঈশ্বর তার জনগণকে আশ্বাস দিচ্ছেন যে খুব শীঘ্রই তিনি তাদের মাঝে আসবেন এবং তাদের মুক্তি ও পরিত্রাণ দেবেন। এই কথাগুলি বলা হয়েছিল সেই সময়ে যখন ইসরায়েল ও জুদার মানুষ প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। উত্তরের ইসরায়েলের রাজা তখন আশারিয়াদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত। অনেক মানুষ নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছে, তাদের দেশ ভাগ হয়ে গেছে বিদেশিদের হাতে। নিজেদের ঘর সংসার, জমি জায়গা সব কিছু তারা ত্যাগ করে এখন তারা পরাধীন। দক্ষিণের জুদা রাজাও নানা শত্রুর হামলা ও বিপদের মুখোমুখি ছিল। এই কঠিন সময়ে ঈশ্বর তাদের প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের রক্ষা করব, আমি মুক্তি দেব। এই প্রতিশ্রুতি পূর্ণ হলো যখন ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট দাউদ বংশে জন্ম নিয়ে পৃথিবীতে এলেন। এই আগমনের আনন্দ, এই প্রকৃত ক্রিসমাসের আনন্দ যা আগমনকালের পুরো সময় আমরা প্রস্তুতি নিয়ে উদযাপন করছি। আমাদের মনে রাখতে হবে বড়দিনের মূলত যিশুর জন্ম এবং আমাদের জন্য ঈশ্বরের অশেষ ভালোবাসাকে উদযাপনের দিন। বিলাসী সাজসজ্জা, বাহ্যিক উৎসবের প্রতিযোগিতার দিন নয়। আজকের দ্বিতীয় পাঠটি পেরুদ্দূত সাধু জাকবের চিঠি থেকে নেওয়া হয়েছে 5 অধ্যায় 7 থেকে 10 পদ। দ্বিতীয় পাঠে সাধু জাকব আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যুগের খ্রিস্টানরা ভাবতেন যিশুর দ্বিতীয় আগমন খুবই শীঘ্রই হবে এবং তাদের জীবনকালেই তারা দেখতে পাবে। কিন্তু জাকব স্মরণ করে দেয়, যিশু নিজেই বলেছেন তার দ্বিতীয় আগমনের সঠিক সময় কেউ জানে না, শুধু ঈশ্বর ছাড়া। প্রথম যুগের খ্রিস্টানরা ইহুদি নেতাদের নিপীড়ন, রোমান শাসকদের অত্যাচার ও নানা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই পরিপ্রেক্ষিতে জাকব তাদের উৎসাহ দেয়, ধৈর্য ধরো, বিশ্বাসে দৃঢ় থাকো, প্রভুর আগমন নিশ্চিন্ত। আগমনকাল আমাদের মনে করিয়ে দেয় আমাদের আশা ও আনন্দ কেবল যীশু খ্রিস্টের উপর ভিত্তিতেই টিকে আছে। আজকের পবিত্র মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে। এই মঙ্গল সমাচারে আমরা দেখি দীক্ষাগুরু যোহনের শিষ্যরা
যিশুর কাছে এসে জানতে চায় তিনি কি সেই প্রকৃত মসিয়া। যখন তখন কারাগারে ছিলেন। ইহুদি নেতারা ও হেরোদ রাজা তার বিরুদ্ধাচরণ করছিল। এই কঠিন সময়ে তারও কিছু সন্দেহ মনে জাগে, আর তাই তার আশ্বাসের প্রয়োজন ছিল। যিশু উত্তর দিলেন তার কাজ দেখিয়ে। অন্ধরা দেখতে পায়, খোঁড়ারা হাঁটে, কুষ্ঠরোগীরা শুচি হয়, দরিদ্রদের কাছে সুসমাচার পৌঁছায়, অর্থাৎ আমি সেই আগন্তুক মসিয়া। তারপর যিশু দীক্ষাগুরু যোহনের প্রশংসা করলেন। তিনি বললেন, নারী জাত থেকে জন্ম নেওয়া মানুষের মধ্যে যোহনের চেয়ে মহান আর কেউ নেই, কারণ তিনি পুরাতন নিয়মের শেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রবক্তা, যিনি সরাসরি যিশু আগমনের পথ প্রস্তুত করেছিলেন এবং তাকে সচক্ষে দেখার সৌভাগ্য তার হয়েছিল। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা আজ আরও সৌভাগ্যবান, কারণ যিশুর মুক্তির কাজ আমরা পূর্ণভাবে দেখেছি এবং বিশ্বাস করেছি। বড়দিনের প্রকৃত আনন্দ। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পাঠসমূহ আমাদের জিজ্ঞাসা করে আমরা কেন বড়দিন উদযাপন করি? শুধু সাজসজ্জা, উৎসব, আনন্দ ও আহ্লাদের জন্য, নাকি সেই প্রকৃত আনন্দের জন্য যে আনন্দ এসেছে যীশু খ্রিস্টের জন্মের মাধ্যমে, যিনি আমাদের জন্য ঈশ্বরের প্রেমকে স্পর্শযোগ্য করেছেন? এই আগমনকালে আমরা যেন ক্রমাগত প্রস্তুত হই, হৃদয় পরিশুদ্ধ করে, বিশ্বাস দৃঢ় করে প্রকৃত আনন্দ খ্রিস্টের জন্মের আনন্দ উদযাপনের জন্য। খ্রিস্ট যিনি আমাদের আসল বড়দিনের আনন্দ, তিনি যেন আমাদের পথ নির্দেশ করেন, আশীর্বাদ করেন এবং আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করেন যাতে আমরা সবাই আনন্দ, শান্তি ও খ্রিস্টের প্রেম অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।